আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা উভয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় বলে, আল্লাহ তার সত্যায়ন করে বলেন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড়। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশী নেই, তখন আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি এক, আমার কোনো অংশী নেই। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা তারই এবং তারই যাবতীয় প্রশংসা, তখন আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা আমারই এবং আমারই যাবতীয় প্রশংসা। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার বা নড়াচড়ার শক্তি নেই, তখন আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার বা নড়াচড়ার শক্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি তার পীড়িত অবস্থায় এটি পড়ে মারা যাবে, জাহান্নামের আগুন তাকে খাবে না, অর্থাৎ সে জাহান্নামে যাবে না। তিরমিজি ৩৪৩০, ইবন মাজাহ ৩৭৯৪।